মহাগ্রন্থের মহাবাণী নিয়ে উপস্থিত হন, নবীর ওপরে কোরআন মাজিদের বহি অবতীর্ণ হয়। এরপর নবী আমার মক্কা শরীফে নবুয়াত ঘোষণা করেন, নবুয়াত প্রকাশ করেন। কিছু ব্যক্তি নবী বিদ্বেষের কারণে হোক বা নবী বিরোধিতার কারণে হোক বা অজ্ঞানতার কারণে হোক, তারা বইপত্রে লিখেছে যে নবী 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছেন বা 40 বছর বয়সে নবী নবুয়াত লাভ করেছেন। আপনারা বাংলা শিক্ষিত মানুষ অনেকেই আছেন, প্রাপ্ত হওয়া বা লাভ করা শব্দ দুটির অর্থ প্রায় একই রকমের। এর অর্থ দাঁড়ায় যে নবী 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী নবুয়াত প্রাপ্ত হলেন অর্থাৎ পেলেন, লাভ করলেন অর্থাৎ পেলেন। ইমানের সঙ্গে বলুন, আমাদের নবী কি 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন না নবী হয়ে পৃথিবীতে এসেছিলেন? একটু জোরে বলেন না, আর একটু জোরে। নবী হয়ে এসেছিলেন। আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, জামাদের নবী কে আল্লাহ নবী করে তৈরি করেছেন আর নবী করেই প্রেরণ করেছেন। কিন্তু নবী আমার নবুয়াত ঘোষণা করেছেন। প্রাপ্ত হওয়া আলাদা বিষয়, ঘোষণা করা আলাদা বিষয়, লাভ করা আলাদা বিষয়, আর প্রকাশ করা আলাদা বিষয়। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করেন, আবেদন করেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে, আপনার জন্য নবুয়াত কবে ওয়াজিব হয়েছে, আপনি কবে নবী হয়েছেন? তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন। দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই কোরআন শরীফের সুবিশাল তাফসীর, যার নাম তাফসীরে রুহুল বায়ান, তার মধ্যে একটি রিওয়ায়াত নকল করেছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, কে আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে? তো আমার দয়ার নবী বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। এ বেরাদার, আপনারা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, আপনারা জ্ঞানী ব্যক্তি, হাদিস দুটির অর্থকে একত্রিত করুন তো পরিষ্কারভাবে তার রেজাল্ট বেরিয়ে আসবে যে আমাদের নবী কখন নবী ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন, আদম আলাইহিস সালামের বডির মাটি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন, আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন, আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি তখনও আমাদের নবী ছিলেন, আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি তখনও আমাদের নবী ছিলেন। এক কথায় আদম আলাইহিস সালামের তৈরি হয়নি কসম খোদার তখনও আমাদের নবী ছিলেন। মুসলমান একটু জোরে, আর একটু জোরে।
বিশ্বাস আপনাদের আমাদেরকে রাখতে হবে যে আমাদের নবী হয়ে এসেছেন। আমি তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, আজকে বয়োজ্যেষ্ঠ ভাই বাবাদেরকে বলবো যে নবীকে জানা দরকার আছে। আজ প্রথমে নবীকে বোঝা দরকার, কারণ নবী হলেন আমাদের ঈমান। এ ব্রাদারান ইসলাম, আল্লাহ তাআলা নবীর শান আজকে কোরআন শরীফের মধ্যে বর্ণনা করতেছেন। কোরআন বলে, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। নবীকে অগণিত গুণাবলী দান করেছেন, অসংখ্য গুণাবলী দান করেছেন। কে করেছেন? একটু জোরে। আল্লাহ করেছেন। এ বেরাদারান ইসলাম, অসংখ্য গুণাবলী, অগণিত গুণাবলী। এ থেকে বোঝা যায় যে নবীর গুণাবলী তো কোনো পৃথিবীবাসীর পক্ষে নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একাত্রিত করা, গচ্ছিত করা, বর্ণনা করা, লিপিবদ্ধ করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। ইয়াজি জানে মোহতারাম, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান যদি জিজ্ঞাসা করতে হয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন যে মা আমিনার গর্ভে নবী আমার অবস্থান করেছেন, যে আমিনার গর্ভ থেকে নবী আমার পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছেন, সেই মাকে জিজ্ঞাসা করুন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলতেছেন? নবীর মায়ের নাম কি? এ বলেন না, নবী পাকের মায়ের নাম কি? ভালো করে বলতে হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে থাকবে না? জি, যখনই বলবেন আদব সহকারে আমার নবী পাকের মা, এ আপনার আমার মা নয়, আমার নবীর মা। মায়ের নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মাকে জিজ্ঞাসা করুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। জোরে বলতে হবে, একটি নূর আমার উদর থেকে পৃথিবীতে আসলো। আদাত লাহু কুসুরুস শাম, যে নূরের আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এ নবীর শান, এ নবীর শান। আজিজানে মোহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবী আসলেন। নবী কেমন করে আসলেন? আজকে অনেক মানুষ নবীকে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করার মানুষে সোশ্যাল মিডিয়াতে আতা জল খেয়ে কমর বেঁধে আজকে ময়দানে নেমেছে যে নবীকে সাধারণ মানবের কাঠগড়াতে কেমন করে দাঁড়ানো যায়। আজকে আপনাদের একটু ইমানকে সতেজ রাখার জন্য দু একটি কথা বলি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী যখন পৃথিবীতে আসলেন, আমরা জানি নবী কেমন করে এসেছেন। আমাদের ঘরে বাচ্চা প্রসবিত হয় তো বাচ্চার দেহে নাপাক পানি জল লেগে থাকে না? একটু কথা বলেন না, থাকে না? থাকে না? জি থাকে। শরীরে, কানে, নাকে, মুখে নাপাক পানি লেগে থাকে। আর বাচ্চাটাকে পরিষ্কার করার জন্য মায়েরা শুকনো নেকড়া
কাপড় ব্যবহার করে থাকে, পরিষ্কার করে। এ বেরাদার ইসলাম, এটা জগতে যে ব্যক্তি আসে তার জন্যই অবস্থা হয়। কিন্তু কুরবান জান মুসলমান, আমার শাহনশাহ জিবেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার পয়গম্বর মায়ের উদর থেকে পৃথিবীতে আসতেছেন পাক ও পবিত্র অবস্থায়। মনে হতেছিল জান্নাতি তেল মাখানো আছে। বেরাদার, শরীরে জান্নাতি তেল মাখানো আছে, পাক ও পবিত্র অবস্থায় পৃথিবীতে আসলেন। এ নবীর কি শান জিজ্ঞাসা যদি করতে হয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। আপনাদের আমাদের ঘরে বাচ্চা প্রসবিত হয় কাপড় পরিধান করে না উলঙ্গ অবস্থায়? কথা বলেন না? উলঙ্গ অবস্থায়। পৃথিবীতে বাচ্চা ভূমিষ্ঠ হয় উলঙ্গ অবস্থায়। এ আজিজানে মহতারাম, কিন্তু নবীর ফাজাইলের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর মায়ের উদর থেকে জান্নাতি পোশাক পরিধানকৃত অবস্থায় আজকে মায়ের কোলে এসেছিলেন। মুসলমান, আজকে বেরাদার আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, যদি নবীর শান যদি জিজ্ঞাসা করতে হয়, মামিনাকে জিজ্ঞাসা করুন। আপনাদের আমাদের ঘরে বাচ্চা প্রসবিত হয় নাড়ি কাটা অবস্থায় না জন্মের পর নাড়ি কাটা হয়? জি, জন্মের পর নাড়ি কাটা হয় না বাচ্চার? কথা বলছেন না? জি, আগে দেখা যেত, শহরের কথা বলছি না, গ্রামাঞ্চলের কথা বলছি, যে গ্রামাঞ্চলে বাচ্চা প্রসবিত হলে গ্রামে একজন বা দুইজন করে মুচি থাকতো, আর ওই মুচির স্ত্রী আপনার এসে বাড়িতেই অধিকাংশ বাচ্চা প্রসবিত হতো। তখন এত নার্সিং হোম ছিল না, হসপিটাল আপনার ছিল না, আর ডাক্তারও আপনার 10 মাসের মধ্যে 11 মাস চিকিৎসাও করাতে হতো না। জি, বাচ্চা বাড়িতেই প্রসবিত হতো। আর বাচ্চা প্রসবিত হওয়ার পর ওই মুচির স্ত্রী আসার পর বাচ্চার নাড়ি কাটতো। এ আজিজানে মোহতারাম, আজও নাড়ি কাটা হয়। বাড়িতে যদি হয় জন্মের পর নাড়ি কাটা হয়, হসপিটালে যদি হয় জন্মের পর নাড়ি কাটা হয়, নার্সিং হোমে যদি হয় জন্মের পর নাড়ি কাটা হয়। কিন্তু মুসলমান, কুরবান জান যে মা আমিনা বলেন যে আমার রাসূলুল্লাহ মায়ের কোলে নাড়ি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। একটু জোরে বলা যাবে না? নাড়ি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। এ বিরাদারান ইসলাম, আর একটি কথা বলুন, হ্যাঁ, আপনাদের আমাদের ঘরে পুত্র সন্তান প্রসবিত যদি হয় তো মুসলমানি হওয়া অবস্থায় না পৃথিবীতে জন্মের পর মুসলমানি দেওয়া হয়? জি, জন্মের পর মুসলমানি দেওয়া হয়। এ মা বোনেরা, যা নিয়ে এসেছেন মানি ব্যাগে করে একটু দিয়ে দিবেন মাদ্রাসার জন্য। আল্লাহ আপনাদের মানি ব্যাগে ভর্তি করে রাখবেন। সাবির শেখ 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। একজন মাস্টার সাহেব মাদ্রাসার স্টাফ বাবার জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে। মা বাচ্চাদের হাত দিয়ে একটু দিয়ে পাঠিয়ে দেন। আর একটু শোনেন, একটু নবীকে বুঝার চেষ্টা করুন। ব্রাদার আর ইসলাম, যেই দিন পিতা কাজে আসবে না, মা কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, বিবি কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, মাল কাজে আসবে না, ধন কাজে আসবে না, যেদিন পৃথিবীর কেউ কাজে আসবে না, সেই মহা সংকট দিবসে আপনার কাজে যদি আসে তো আমার রাসূলুল্লাহ আসবেন, আমার পয়গম্বর কাজে আসবেন। আপনাকে সাহায্য যদি ওই দিন করেন তো আমার রাসূলুল্লাহ করবেন। আপনার জন্য সুপারিশ যদি করেন আমার রাসূলুল্লাহ করবেন। খোদার দরবারে শাফাত যদি করেন তো আমার রাসূলুল্লাহ করবেন। তাহলে নবী আমাদের সর্বাপেক্ষা আপন, না কি বলছেন? নবী আপন, এই নবীকে আপন করুন, এই নবীকে আপন করুন। তো বাচ্চার জন্মের পর মুসলমানি দেওয়া হয়। কোথাও
জন্মের পরে পরে নাড়িও কাটা হয়, মুসলমানিও দেওয়া হয়, একই সঙ্গে দুটো শুকিয়ে যায়। কোনো দেশে 1 মাসে দেওয়া হয়, কোনো দেশে 1 বছরে দেওয়া হয়, কোনো দেশে 6 মাসে দেওয়া হয়, কোনো দেশে 2 বছরে দেওয়া হয়, কোনো দেশে 3 বছরে দেওয়া হয়, এই রকম দেওয়া হয়। আমাদের গ্রাম অঞ্চলে দেশে একটু 2-4 বছর বয়স করে দেয়। বাবা মনে করে, মা মনে করে যে নাবির সুন্নাত, একটা মুসলমানি দেব, খাতনা দেব, তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, দেশবাসীকে একটু ডেকে আমার সাধ্য মোতাবিক একটু তাদের অতিথি আপ্যায়ন করব, আর একটা আনন্দ খুশিও হবে, আমার ছেলের মুসলমানি দেব। ছেলের মুসলমানিতে খানা দেয় না? দেন না, দেন না? জি হ্যাঁ, শরীয়তের বিধান হলো, শরীয়তের মশলা হলো যে মুসলমানি একটা ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন, যাতে মুসলমানি করাতে বহু উপকার হয়, এটা সুন্নাত। এই জন্য ওকে বলা হয় আপনার মুসলমানি। ব্রাদারানি ইসলাম তো খানাটা দেয়, এই খানাটা দেওয়া জায়েজ না না জায়েজ? তো শরীয়তের বিধান বলে যে তার যদি পক্ষে সম্ভব হয় তবে বাচ্চার মুসলমানিতে খানা দিতে পারে, দেওয়া জায়েজ। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো জরুরি নয়, আবশ্যিক নয়। যদি সে দিব মনে করে তবে দিতে পারে, দেওয়া জায়েজ। তাই বলে না জায়েজ নয়, বেদাত নয়। কিছু মানুষ বেদাতের স্বপ্ন দেখে, ঘুমিয়ে ঘুমিয়েও বেদাতের স্বপ্ন দেখে, বেদাতের মধ্যে ডুবে আছে, বেদাতেরই স্বপ্ন আপনার দেখতে থাকে। তো আপনাদেরকে বলি যে মুসলমানের খানা দেওয়া জায়েজ। মুসলমান কোন কিতাবে আছে উঠিয়ে দেখুন, ভারতবর্ষের কিতাব, কিতাবটির নাম ফাতাওয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের রাইটার ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান, তিনি বলেন, তাই সেই কিতাবের 2য় খণ্ডের মধ্যে জায়েজ না জায়েজের অধ্যায়ে যে মুসলমানিতে খাতনাতে খানা দেওয়া জায়েজ মুসলমান। রাদারান ইসলাম তো আমার নবী কেমন করে আসলেন? সারা পৃথিবীর বাচ্চা জন্মগ্রহণ করার পর মুসলমানি দেওয়া হয়, কিন্তু কুরবান জান মুসলমান আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন মুসলমানি হওয়া অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। একটি মশলা বলে দিই, একবার যদি সুবহানাল্লাহ বলেন তবে কয়টি নেকি হবে? জি 10টি না, একটি অক্ষর উচ্চারণ করলে আরবি 10টি নেকি হয়, আর সুবহানাল্লাহ যদি বলেন তবে 90টি নেকি হবে। কত বললাম? 90টি নেকি হবে, কারণ সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে। তাহলে 9×10 90। আল্লাহু আকবার যদি বলেন তবে 80টি নেকি হবে। আল্লাহু আকবার, আল্লাহতে 4টি অক্ষর, আকবারে 4টি অক্ষর, 4×10 40, 4×10 40, 80টি নেকি হবে। তাহলে মাঝে মধ্যে এখানে এসেছেন নেকির উদ্দেশ্যে এসেছেন, না হলে এই শীতে গরম বিছানাতে আরাম করতেন নাকি? নেকির জন্য এসেছেন। তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা ভালো না ভালো না? জি, এতে লাভ না লস? লাভ। আপনার আমল নামাতে ফারেস্তা লিখবে, একবার সুবহানাল্লাহ বলবেন 90টি নেকি আমল নামাতে লিখা হবে। আছি জানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক কে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোন ব্যক্তি নবীর ব্যক্তিত্বের উপরে চিরনি তল্লাশি চালিয়ে বিন্দু মাত্র আপনার কালির দাগ দেখাতে পারেনি। নবী আমার এমন
ত্রুটিহীন ছিলেন, ত্রুটি মুক্ত ছিলেন, নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন। এ বেরাদার নবীকে নিষ্পাপ করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। এই নবীর কোনো দোষ ত্রুটি আছে? কোনদিন ভুল করেছেন? কোনদিন গুনাহ করেছেন? জি না। আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিষ্পাপ করে পাঠিয়েছেন। বেরাদার, এই নবীর সম্পর্কে জিজ্ঞাসা যদি করতে হয়, হ্যাঁ, যে মায়ের দুগ্ধ পান করেছিলেন সেই মায়ের নাম কি জানেন? হ্যাঁ, একটু ভালো করে বলতে হবে। জি, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ বলো। মানিক শেখ 500 টাকা, আঙ্গুরা খাতুন 300 টাকা, রাইহান শেখ 200 টাকা। আলহামদুলিল্লাহ, এইরকম করে একটু ধীরে ধীরে দেন। আর শোনেন, জগদীশ রায় 100 টাকা। ব্রাদারান ইসলাম, মশলা কি? যেমন জগদীশ বাবু আমার 100 টাকা দিল। তো এইরকম নামে আরো কোনো ভাই যদি টাকাটা দেয়, তো টাকাটা মাদ্রাসায় নেওয়া যাবে কি যাবে না? ব্রাদার, আপনি পরে হয়তো সমালোচনা করতে পারেন। তো ফতোয়ার কিতাবে মশলা বর্ণিত হয়েছে যে বিনা শর্তে, বিনা চাওয়াতে যদি এইরকম আমার জগদীশ বাবুর মতন কোনো আরো বাবু যদি দান যদি করে, তবে তার দান নেওয়াটা শরীয়তে জায়েজ। মশলাটি বুঝে নিলেন? ব্রাদার আর ইসলাম, মাজারের জন্য যদি দেয়, মাদ্রাসার জন্য যদি দেয়, তবে সে দানটি নেওয়া বৈধ, এটা অবৈধ নয়। হাবিবুর রহমান 200 টাকা। আলহামদুলিল্লাহ। এ ব্রাদার আর ইসলাম, তো শোনেন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী আমার দুগ্ধ পান করেছিলেন। 3 জন মহিলার দুগ্ধ পান আমার রাসূলুল্লাহ করেছিলেন। নিজের মায়েরও দুগ্ধ পান করেছিলেন, উম্মে আইমানেরও দুগ্ধ পান করেছিলেন, আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও দুগ্ধ পান করেছিলেন। আজিজানে মুহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিতে এসেছিলেন। তিনি গরিব ছিলেন। সেই সময় আপনার প্রচলন ছিল যে গ্রাম অঞ্চলের ভাষাটা ছিল পিওর আরবি ভাষা, আর শহরের ভাষাটা একটু ভেজাল এর মতন ভাষা, ভেজালে ভাষা। কারণ শহরে বিভিন্ন জায়গা থেকে উঠে এসে মানুষ বসবাস করে, আর গ্রামে একই জায়গার মানুষ বসবাস করে। এই জন্য সম্ভ্রান্ত পরিবারের যারা সন্তান হতো, তাদের ভাষা ঠিক রাখার জন্য গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো দুগ্ধ পান করানোর জন্য। আর সেখান থেকে ভাষাটা ঠিক করে আপনার মায়ের কোলে ফিরে আসে। আসমিন খাতুন 100 টাকা। তো অন্যান্য দাইমারা এসছেন বাচ্চা নেওয়ার জন্য। অনেক বক্তা না বুঝে বলে যে নবীকে গরিব বলে কেউ নেয়নি। এই কথাটি হচ্ছে ভুল কথা। নবীকে গরিব বলে, নবীকে কি গরিব বলা যাবে? এই কথা বলবেন না। না, নবীকে এমনকি ইয়াতিম বলতেও বারণ করা হয়েছে আপনার, যে নবীকে আমার ইয়াতিম বলো না। নবী তো কুল কায়নাতের বাদশা, যে নবীকে আল্লাহ কুল কায়নাতের চাবি প্রদান করে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মুসলমান, যে নবী আমার বলেন ওয়াইন্নামা কাসিম আল্লাহু মৌতি, পৃথিবীতে একমাত্র দাতা হলেন আল্লাহ, আল্লাহ প্রদান করেন, আর আমি
বন্টন করি। এ বেরাদার, হায়াতের মালিক আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, মাউতের মালিক আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, রিজকের মালিক আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, ধনের মালিক আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, মানিজ্যতের মালিক আল্লাহ, বন্টনকারী আমার রাসূলুল্লাহ, ইলমের মালিক আল্লাহ, বন্টনকারী আমার রাসূলুল্লাহ, নিয়ামতের মালিক আল্লাহ, বন্টনকারী আমাদের রাসূলুল্লাহ। বেরাদার, তো নবী কে ইয়াতিম বলতে বারণ করা হয়েছে, গরিব বলতে বারণ করা হয়েছে। এ বেরাদারান ইসলাম, এই নবীকে কোনো ব্যক্তি যদি বলে কর্মচারী বলা যাবে? কথা বলছেন না? কর্মচারী শব্দটি কি সম্মানিত শব্দ? এটা অসম্মানিত শব্দ। এই নবীকে কেউ যদি বলে রাখাল, কাউবয় বলা যাবে? যে না, মনে রাখতে হবে নবীর শান সম্পর্কে যেন কোনো রকমের অসম্মান সূচক শব্দ প্রয়োগ যেন না করা হয়। নবীকে এ ধরনের ভাষা ব্যবহার করা যাবে না। উঠিয়ে দেখুন এ বেরাদারান ইসলাম, ফতোয়ায়ে ফাইজুর রাসূলের 2য় খণ্ডে মশলা বর্ণিত হয়েছে যে নবীকে সাহেব বলা যাবে কিনা। মোহাম্মদ সাহেব, আমাদের কিছু জেনারেল শিক্ষিত ছেলে যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, যাদের ধর্ম সম্পর্কে যারা সচেতন নয় বেরাদার, তো তারা অন্য ধর্মাবলম্বীদের মতো আমাদের নবীর নাম উচ্চারণ করে থাকে, বলে নবী সাহেব বা হযরত মুহাম্মদ সাহেব। তো মসলাতে লিখতেছে যে নবী সাহেব কি বলা যাবে? নবীকে সাহেব বলে না, নবী সাহেব, নবীর জন্য সাহেব শব্দ ব্যবহার করাটা অনুচিত। কেন অনুচিত? এই জন্য যে সাহেব শব্দটি আম শব্দ, এ ব্যবহার করা হয়। যেমন বলা হয় মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, মাস্টার সাহেব, মেম্বার সাহেব, প্রধান সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, বলা হয় না? হয় না? যা প্রচলিত আছে। এই জন্য শব্দটি হলো আম শব্দ, আর এই আম শব্দটি আমার রাসূলুল্লাহর জন্য ব্যবহার করতে বারণ করা হয়েছে। বেরাদার, প্রদীপ দাস, দেখেন প্রদীপ দাস 100 টাকা দিয়েছে। আমরা, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। এই ভারতের মাটিকে আমরা হিন্দু মুসলমান সকলে মিলে রক্ত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে ভারতের মাটিকে আমরা মুক্ত করেছিলাম মুসলমান। ঠিক না বে ঠিক? যুগ যুগ ধরে আজকে হিন্দু মুসলিম আমরা ভাইয়ের মতন বসবাস করে আসছি। আমাদের মধ্যে এ ধরনের কোনো মানসিকতা অতীতেও ছিল না। কিন্তু কিছু এইরকম উগ্রবাদী, এইরকম কিছু মৌলবাদী, এইরকম কিছু সন্ত্রাসী, এইরকম কিছু সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণকারী ব্যক্তি এই বিষ ছড়ানোর সমাজে চেষ্টা করতেছে। যারা এই রকম চেষ্টা করতেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। মুসলমান জি, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এটা ইসলাম কোনোদিন বলেনি। এই জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, ভ্রাতৃত্ব চাই, মানবতা চাই। মানবিকতার সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা বসবাস করতে চাই মুসলমান। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এ বেরাদার, তো শুনুন, নাভির জন্য এই শব্দগুলি ব্যবহার করা যাবে না। তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দুর্বল উট ছিল, যানবাহনটা খুব দুর্বল ছিল, একসঙ্গে পেরিয়েছে কিন্তু পিছে পড়ে গিয়েছে, অন্যান্যরা আগে চলে গিয়েছে। বাচ্চা তাদের পছন্দ মোতাবিক নিয়ে আপনার পছন্দ করে তারা নিয়ে আসছে। আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছনে গিয়েছেন। আর যাওয়ার পর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করেছেন। শুনেছেন যে এই বাড়িতে একটি সন্তান আছে। তিনি প্রবেশ করেছেন। মা আমিনা, আহা, মা আমিনা
কলেজার টুকরা, নাভির নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার উপরে নজর পড়েছে। আর আমার নাভি মা হালিমাকে দেখতেছেন, মা হালিমাকে দেখতেছেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে নিয়ে যেমন স্তনে লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার নবী দুগ্ধ পান করতে আরম্ভ করেছেন। মুসলমান জি, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার পছন্দ হয়ে গেল আমার নবীকে। আর কার না পছন্দ হবে এ বেরাদার, যে নবীর চেহারার নিকটে পূর্ণিমার চন্দ্রের চাঁদনি ফেল হয়ে যায়। জি, পূর্ণিমার চন্দ্রের রশ্মি আপনার ব্যর্থ হয়ে যায়। এ আমার নবী পাক সাহেবে লাউলাককে আপনার নিলেন, তারপরে নিয়ে উটের পৃষ্ঠে আপনার বসিয়ে নিয়ে বাড়ি আসছেন। তো যারা আগে গিয়েছিল তারা বাচ্চা নিয়ে আগে যেতেছে, মা হালিমা পরে পৌঁছেছেন, পরে আমার নবীকে নিয়ে যেতেছেন। তো যাওয়ার সময় সকলের আগে, একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা বলছি ভাই। বেরাদার, আপনারা নারাজ হচ্ছেন, কথা বলছেন না, নারাজ হচ্ছেন। বেরাদার, নবী প্রেমিক যদি হন, নবীর আলোচনা শুনতে ভালো লাগবে, কিন্তু নবীর সঙ্গে হিংসা যদি থাকে, বিদ্বেষ যদি থাকে, তবে নবীর আলোচনা শুনতে তাকে খারাপ লাগবে। তো মা হালিমা আমার নবীকে উটের পৃষ্ঠে বসিয়ে নিয়ে যাওয়ার সময় সকলের আগে, কি গো প্রশ্ন, তো কি লেখা আছে বলো, আমি চশমা দিয়ে আসিনি তো। ও, তো ওইটা মুখেই বললেই তো হবে, কাগজে বলে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ওটা ব্রেনে আছে। মা বোন, খিচুড়ি খেয়ে জালো না গো, কিন্তু যে প্রথমে বেশি ছিল এখন কম, তার মানে অনেকেই চলে গেছে খিচুড়ি খাওয়া দাওয়া করে। একটু ভালো করে শোনেন এই ব্রাদার আর ইসলাম। তো অন্যান্যরা বলতেছে, হালিমা কি ব্যাপার, এই যানবাহন কি পরিবর্তন করেছ? বলে কেন? বলে যাওয়ার সময় সকলের পিছনে, আর আসার সময় দেখছি আমাদের সকলের আগে। তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে শোনো, যানবাহন পরিবর্তন করিনি, এই যানবাহনের পৃষ্ঠে যে সবারই আরোহণ করে আছে তার পরিবর্তন হয়ে গিয়েছে, তার পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ দুর্বল শক্তিহীন উটের পৃষ্ঠে আমার রাসূলুল্লাহকে বসানোর সঙ্গে সঙ্গে কসম খোদার শক্তিহীন উটের মধ্যে শক্তি চলে এসেছে। এ আমার নবীর শান, এ আমার নবীর পাওয়ার। এ বেরাদার ইসলাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সময় নবীকে আমার সকলের আগে আগে বাড়ি নিয়ে আসলেন। এ বেরাদার, আজকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, হালিমা নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা, নবীর কি পাওয়ার। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা একটি কথা বলো। বলে কি বলো? বলে আচ্ছা, আমার নবীকে বাড়িতে নিয়ে গিয়ে দোলনার উপরে রেখে দিয়ে ঘর সংসারের তুমি কাজকর্ম করতে, আচ্ছা বলো তো আমার নবীর দোলনাটি দাঁড়িয়ে থাকতো না নড়তো? দোলনাটা নড়তো না দাঁড়িয়ে থাকতো? তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীকে যখন দোলনাতে রেখে কাজকর্ম করতাম, তো রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর দোলনাটা নড়তে আরম্ভ করতো। জোরে বলতে হবে, নড়তে আরম্ভ করতো। বলে হালিমা, নবীর দোলনাকে কে নাড়াতো, কে নাড়া দিত, কে দোলনা দিত? তুমি, তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে? মা হালিমা বলেন, বলে না না, নবীকে দোলনাতে রেখে দেওয়ার পর না আমি নড়াতাম, না আমার স্বামী নড়াতো, না আমার ছেলে নড়াতো, না আমার মেয়ে নড়াতো। নবীকে রাখার সঙ্গে সঙ্গে দোলনা নড়তে আরম্ভ করতো। নবীর দোলনাকে কে নাড়াতো? কিতাব উঠিয়ে দেখুন, বর্ণিত হয়েছে
ইন্না মাহাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাকু বিতাহরিকিল মালাইকা, নিশ্চয় নবী মাহাদ অবস্থায়, দুগ্ধপান করা অবস্থায়, শিশু অবস্থাতে আজকে মা হালিমার ঘরে দোলনার উপরে আরাম করতেন, আর খোদার ফেরেশতা আসার পর আমার নবীর দোলনাকে নাড়াতো। মুসলমান জি, একটু চিন্তা করে দেখবেন যে নবীর কি শান। এ বেরাদার আল ইসলাম, এই জন্য তো কোরআন বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। ভাই একটি মাত্র হাদিসে কারিমা শোনায় যে আমার নবীর কি শান, নবীর কি মর্যাদা, নবীর কি মূল্য, নবীর নবীর নবুয়াতের কি পাওয়ার। একটি মাত্র হাদিস শরীফ শোনাই, সময় খুব অল্প, কারণ আমার পরবর্তী বক্তার আসার সময় হতে চলছে। একটা হাদিস শোনাবো, কথা বলছেন না যে একটা হাদিস শোনাবো। তো একটা ভাই 1000 টাকা দেন না এই মাদ্রাসার জন্য। জি, একজন ভাই 1000 টাকা, বেশি নয়। আজ না পারেন 1 মাস পরে, 2 মাস পরে আপনি দিয়ে 1000 টাকা মাত্র, বেশি বলিনি। একটি মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই। আলহামদুলিল্লাহ, এ বাবু আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা আল্লাহর ওলির মাজারের পাশে বসে আপনার কাছে আবেদন করেছে। মুসলমান একজন ভাই আর আমার 1000 টাকা, একজন ভাই। একটু চট করে বলেন। হ্যাঁ, কুতুবউদ্দিন সাহেব ভাই আমার 1000 টাকা দিয়েছে। একটা ভাই পারবেন না? আজকে মোবাইল রিচার্জ করতে 800-900 টাকা লাগছে গো। হ্যাঁ, এ ভাইজান আমার দেবে 1000 টাকা। ডাক্তার সাহেব, ডাক্তার মনিরুল সাহেব, দাঁতের ডাক্তার, দাঁতের ডাক্তার হোক, হাড়ের ডাক্তার হোক, পেটের ডাক্তার হোক, যে কোনো ডাক্তারই হোক, অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক, একটা মশলা বলবো। জি, আচ্ছা, ডাক্তারি করাটা ব্যবসা না জনসেবা? ইসলাম কি বলে, ফতোয়া কি বলে? শরিয়াতের ফতোয়ার কিতাব উঠিয়ে দেখুন, তাতে বর্ণিত হয়েছে যে ডাক্তারি করাটা এটা ব্যবসা নয়। কেউ যদি করে সেটা আলাদা কথা, কেউ যদি করে সেটা আলাদা কথা, কিন্তু শরিয়াতের ল মোতাবিক ডাক্তারি করাটা ব্যবসা নয়, এটা হলো জনসেবা। এটা কি? জনসেবা। আজি জানে মোহতারাম, তো আমার ডাক্তার ভাই 1000 টাকা দিয়েছে, আর এই বাবু আমার 1000 টাকা। আর একটা ভাই পারবেন না? আলহামদুলিল্লাহ, এ ভাইজান আমার, সুবহানাল্লাহ, দেখেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, একই ব্যাপার, তোমাদের হাতেও দিলে দেওয়া হলো। আর একটা ভাইদের 4 করে দেন ভাই গো, কারণ আল্লাহর নামে 4টি অক্ষর, আমার নবীর নামে 4টি অক্ষর, আমরা 4 কা মাননেওয়ালা। এ বেরাদার, 4টা বিখ্যাত কিতাব, 4টা বিখ্যাত ফেরেশতা, 4টা বিখ্যাত আপনার সাহাবী, আমরা 4 কা মাননেওয়ালা। আর একজন ভাই দিয়ে 4 করে দেন। একজন ভাই 1000 টাকা। অনুরোধ করে বলি ভাই, বেশি বলিনি আপনার কাছে, এটা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, দেখেন ইমাম সাহেব বাবু আমার 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের জন্য বরকত দান করে। আচ্ছা, আর একটা ভাই দিয়ে দেন না, পাক পাঞ্জাতনের ওসিলায়, আমরা পাক পাঞ্জাতনকে মানি। জি, তোমার 1000 টাকা? না, তোমাকে 1000 টাকা নাই। মাদ্রাসা খুব কষ্ট করে করেছো, বহু জনগণ আছে বিভিন্ন গ্রাম থেকে আগত, টাউনের মানুষ, শহরের ভাইরা আমার আছে। তুমি পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা দাও, আগামী জালসা করার পূর্ব পর্যন্ত 50, 100, 200 করে পরিশোধ করে দিও, আল্লাহ বরকত দিয়ে দিবে। পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5000 টাকার দাতা মাওলানা ইব্রাহিম সাহেব, 1000 টাকার দাতাগণ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। কিন্তু এখানে পাঞ্জাতন আপনার হয়নি, একটা ভাই দেন আপনারা। জি, মাওলানা ইব্রাহিম সাহেব দিয়েছে আপনার 5000 টাকা। মা বোনেরা, কোন মা পারবেন না? মা আপনাদের তো মাসে মাসে ঢুকছে গো, এ ঢুকে না শহরে?
গ্রামাতে ঢুকছে তো শহরে ঢুকে না। আলহামদুলিল্লাহ দেখেন ভাইজান আমার দিয়েছে 2000 টাকা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষক, জি জি দোয়া করবো। আলহামদুলিল্লাহ হজে যাচ্ছে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যে কাবাকে দেখলে সওয়াব হয়, যে কাবাকে দেখলে সওয়াব হয়। নবী আমার বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করে নিল তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল, সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তো ভাইজান আমার 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 2000 টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল। আর একটা ভাই দিলে 5 হয়ে যেত ভাই গো, ওটাও হলো 5000, এটাও হলো 2000। পাক পাঞ্জাতনের নামে একজন ভাই 1000 টাকা 1 মিনিটের মধ্যে চট করে দিয়ে দেন, হাদিসটি শুনিয়ে দিই, কারণ বক্তা চলে আসলে আর আলোচনা করা যাবে না। আর আজকে এই সভার প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমার সম্মানীয়, আমার মাননীয়, আমার বরণীয়, আমার মাথার তাজ, আমার উস্তাদে গিরামি, পীরে তরিকাত, রাহবারে শরিয়াত, মুর্শিদে বরহক, রশিপুর ফুরকানি আলিমে ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দেদি রাজবি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আসবেন, আপনাদের জন্য দোয়া করবেন। তিনি একটু আরাম করছেন। ব্রাদার আর ইসলাম, আর একটা ভাই পারবেন না 1000 টাকা, আজ না পারেন 1 মাস 2 মাস পরে দিয়ে হবে না? একজন ভাই একটু হাত উঠান না, এমন কোন যদি বাপ হারা যদি থাকেন, মা হারা কেউ যদি পারেন, মাত্র 1000 টাকা আপনি 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, 100 করে দিন। 1000 টাকা 100 করে আপনি দিন। এই বাবু আমার দিবে 1000 টাকা। চিনতে পারছো? এই যে বাবু চাদর পরে আছে, ভুট্টু শেখ, আনিকুল শেখ, আলহামদুলিল্লাহ আনিকুল বাবু আমার 1000 টাকা দিয়েছে। মা বোনেরা আপনারা 500 টাকা করে টাকা দেন তো মা, 5 জন মা, হাদিসটি শুনিয়ে দিই, দেন 500 টাকা করে টাকা। মা বলেছি, মা বলা রাজ রাখেন, মা বলা লাজটা রাখেন। মা বলে আপনাকে আপ্যায়ন করেছি, সম্বোধন করেছি, মাত্র 500 টাকা। একটা মা দিয়ে পাঠান তো। আলহামদুলিল্লাহ হাদিসটি চট করে শুনিয়ে দিই, একজন মা 500 টাকা, না হলে নামটা লিখিয়ে দেন, পরে দিয়ে দিন। জি, স্বামীর কাছ থেকে নিয়ে দিয়ে দিন, ছেলের কাছ থেকে নিয়ে দিয়ে দিন। হ্যাঁ, মা বোনদেরকে বলছি, মা রিয়াজ আহমদ, হাজেরা খাতুন, দুজনে 500 করে 1000, তাহলে দুটো হলো। একটু অপেক্ষা করুন। আর 3টা মা, আর 3 জন মার কাছে অনুরোধ করি, মাত্র 500 করে টাকা, তাহলে 5টা হয়ে যাবে। যে হাদিসটি আপনাকে শোনাবো। এ ব্রাদার, মায়েরা পারবেন না মা, একটু চট করে দিয়ে পাঠান মা, মাজার শরীফের পাশে আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। আর একজন মা 500 টাকা। সুবহানাল্লাহ, এই হাত উঠাছে দেখো গো, বাচ্চারা নাই? একটু চট করে দেন না মায়েরা। সুবহানাল্লাহ, একজন মা 500 টাকা হলো। তাহলে একটু তাড়াতাড়ি নাম বলতে হবে। সুবহানাল্লাহ, হাদিসটি আপনাদেরকে শোনাই। ব্রাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউল হক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত হলো বিবিকে ভালোবাসা। মায়েদেরকে মারিয়েন না। আপনারা তো শহরের মানুষ, টাউনের মানুষেরা মারে না, কিন্তু মেয়েদেরকে মারে গ্রাম অঞ্চলের আপনার পুরুষেরা। জি, রাগ যদি চেপে যায় তো রুখা মুশকিল। জি, তো গ্রামের হোক আর শহরের হোক, মেয়েদেরকে কেউ মারিয়েন না। যদি ভুল যদি করে, তোকে নির্জন সময়ে সুস্থভাবে ওকে বুঝিয়ে বলিয়েন, সংশোধন করে দিয়েন, কিন্তু মারিয়েন না। গালিয়ে দেওয়া জায়েজ নয়, গালি দেওয়াও জায়েজ নয়। মারহুম আলতাফ শেখের নামে 500 টাকা মাইদের পক্ষ থেকে। তাহলে কটা হলো? 3টা হলো। টিটু শেখের নামে, বিট্টু শেখের নামে 500 টাকা, তাহলে 4টা হলো। আর একটা দেখো না, আর একজন মা হাত উঠান একটু। আপনি দরকার হলে 10 দিন পরে দিয়ে মা, 20 দিন পরে দিয়ে, মাত্র
500 টাকা, বেশি বলিনি। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা মা দিবে কিনা দেখো না, মাওলানা ইব্রাহিম সাহেব, বাবলু মন্ডল 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেকেন্দাহ সেটের লহর দেখেন 2000 টাকা দিয়েছে বাবু আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এ মা, আর 5টা মা 500 টাকা করে টাকা দেন। আর হাদিসটি শোনেন, নাবির কি পাওয়ার, জি নাবির কি শান। এ বিরাদার আল ইসলাম হাদিসটি বর্ণনা করতেছেন। আহা, সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন। সুবহানাল্লাহ। এটা মা বোনেরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ হয়তো 20, কেউ হয়তো 10, কেউ হয়তো 500, কেউ হয়তো 50, কেউ হয়তো 100। বা আল্লাহ তাআলা যেন তাদের মায়েদের দানকে যেন কবুল করে নেয়। তো সাইয়্যিদানা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় পেতেন তো মসজিদে নববীতে গিয়ে আমার নবীর পশ্চাতে জামাত সহকারে নামাজ আদায় করতেন। এ বেরাদার আল ইসলাম, তো একদিন মায়ের নিকটে উপস্থিত হয়ে বলতেছেন, মা আজকে মাগরিবের নামাজ আমার দয়ার নবীর পশ্চাতে, নবীর পিছনে মসজিদে নববীতে পড়ার জন্য যাব। তো মা তোমার একটু অনুমতি চাইছি, তোমার একটু ইজাজত চাইছি, তোমার একটু পারমিশন চাইছি। তো মা বলতেছেন, বলে বেটা হুযায়ফা, তুমি তো প্রায় সময় পেলে আমার দয়ার নবীর পিছনে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করো, কিন্তু কোনোদিন তো ইজাজত চাওনি, কোনোদিন তো পারমিশন চাওনি, কোনোদিন তো অনুমতি চাওনি। আজ কেন অনুমতি চাইছো? কিছু বলবে নাকি? ও এ বেটা দেখ না রে, হাদিস শুধু শুনলে হবে, 500 টাকা করে লাগবে। মা আপনাদের জন্য 2টি মশলা বলবো, রাগ করিয়েন না। 2টি মশলা কি? একটি হলো নখ পালিশ ব্যবহার করা যাবে কিনা, আর একটি হলো ঠুট পালিশ লাগানো যাবে কিনা। এই 2টি মশলা বলবো মা, একবারে সারা লাইভ বন্ধ, আপনার মনে থাকবে। আর আরেকটি মশলা বলবো, সিটি গোল্ডের চুড়ি পরিধান করা মহিলাদের জন্য জায়েজ কিনা। কমপক্ষে জালসা 2-1টা কিছু শিখে যাক, সারা লাইভ যেন মনে থাকে। এ বেরাদার আল ইসলাম, মা এই বেটা দেখ ওইদিকে জানা রে, এর নরম ছেলেকে পাঠিয়েছ, এত কটকটে ছেলেকে পাঠাতে হবে। একটু কটকটে যে ছেলে ওকে পাঠাতে হবে, অত নরম ছেলে ওকে বলেছ তো পাহাড়ের মতন পাথরের মতন গিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে হয়? বলতে হবে যে মা 500 টাকা দেন না গো, 1 মাস পরে দিন, ওটা গিয়ে পার্শ্বে গিয়ে বলতে হবে। জি, আর পাথরের মতন দাঁড়িয়ে থাকা ছেলে পাঠালে হবে না কো। দেখেন বেনামিতে 500 টাকা, দেখেন দিনই হলো কিনা, তাহলে 6টা হলো। ছেলেদের না মেয়েদের? ছেলেদের কাছ থেকে 500 টাকা করে দিয়েছে। ব্রাদার আল ইসলাম, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 6টা হয়েছে মায়েদের, আর 4টা হলে আপনার 10 হয়ে যাবে। আর 4 জন মা দেন 500 টাকা করে দেন, মাত্র 500 টাকা করে কোরআন শরীফের একটি হাদিয়া হিসাবে দেন। বাপের নামে, মায়ের নামে, ছেলের নামে, স্বামীর নামে একটা কোরআন শরীফের হাদিয়া হিসাবে, যে আমি 500 টাকা কোরআন শরীফের হাদিয়া হিসাবে দিব। একটু দেন। আলহামদুলিল্লাহ, হাদিসটি শুনলেন। তো মা বলতেছেন, বেটা হুযায়ফা আজকে অনুমতি কেন চাইছো বেটা? তো বলতেছেন, মা আজকে নবীর নিকটে গিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নবীর দরবারে আবেদন করব, তাই মা তোমার অনুমতি নিয়ে যেতে চাইছি। মায়ের কি মূল্য, মায়ের কি সম্মান, এ বেরাদার জানতে যদি হয় সাহাবীদের জীবনী দেখুন। যে আজকে নবীর নিকটে যাবেন তো মায়ের অনুমতি নিয়ে যেতেছেন, মায়ের অনুমতি নিয়ে যেতেছেন। তো মা বলছেন, বেটা হুযায়ফা নবীর নিকটে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি অনুরোধ করবে,
আবেদন করবে, নিবেদন করবে। তো বলছে মা নবীর নিকটে গিয়ে আবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানো আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও যেন ক্ষমা করে দেন, আমার মাও যেন জান্নাতে যায় আর আমিও যেন জান্নাতে যাই। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর কি আকীদা? সাহাবীর আকীদা যে নবী মুস্তাফা জান্নাতের সুসংবাদ দিতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাত অজীব করে দিতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাতকে বিক্রি করতে পারেন। এই নবীকে পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ পালা পাওয়ার দিয়েছেন। এতে তো মোল্লার পেটে ব্যথা হওয়ার কথা নয়, না কি বলছেন? পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাওয়ার দিয়েছেন, এর পেটে ব্যথা হওয়ার কথা নয়। কিন্তু কের পেটে কেন জ্বর? হাসিবুল শেখ 1200 টাকা দেবে 12ই রবিউল আউয়ালের ওসিলাতে। আমার নবীর আগমন কয় তারিখে? এই ক তারিখে বলেন? 12ই তারিখ রবিউল আউয়ালের 12ই তারিখ। এত 1200 টাকা একজন ভাই আমার দিয়েছে, আল্লাহ তাআলা জানো কবুল করে নেয়। এ বেরাদার ইসলাম, হ্যাঁ হ্যাঁ, এটা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীকে এ গুণাবলী দান করেছেন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নবী কি আমার কোনোদিন জান্নাত বিক্রি করেছেন? জি হ্যাঁ, নবী আমার 2 বার জান্নাতকে বিক্রি করেছেন। উঠিয়ে দেখুন কিতাব। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মখজানে ইলম ও হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বই লিখেছেন 3টি ভাষাতে, আরবি, ফার্সি, উর্দু, 3টি ভাষাতে একটি বই লিখেছেন। বইটির নাম আল আমন ওয়াল উলা। সেই কিতাবটির মধ্যে একটি হাদিস নোট করতেছেন, বিশুদ্ধ সনদ সহকারে হাদিস, যে ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইনি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নিকট থেকে 2 বার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। আর নবী উসমানে গানির নিকটে জান্নাত বিক্রি করেছেন। তাহলে বোঝা গেল যে নবী জান্নাতের গ্যারান্টিও দিতে পারেন। এই জন্য তো আমার দয়ার নবী জীবদ্দশাতেই বলেন আবু বকর সিদ্দিক জান্নাতি, উমারে ফারুক জান্নাতি, উসমানে গানি জান্নাতি, আলী মুর্তজা জান্নাতি, ইমাম হাসান জান্নাতি, ইমাম হুসাইন জান্নাতি, ফাতেমাতুজ জাহরা জান্নাতি, মহিলাদের নেত্রী উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। এই করে আমার রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে তাদের জীবদ্দশাতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। মুসলমান জি, নবী আমার জান্নাতের সুসংবাদও দিতে পারেন, জান্নাতের গ্যারান্টিও দিতে পারেন, আর জান্নাত বিক্রিও করতে পারেন। এই জন্য তো আমার সরকারে আলা হযরত কালামুল ইমাম, ইমামুল কালাম, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মির মুজিজাতি রাসূল। ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक क्या हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक क्या हबीब, यानी महबूब मुहिब्बे नहीं मेरा तेरा, बहुत किया जूदो करम है आए शहे बता तेरा, बहुत किया जूदो करम है आए शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। কোরআন বলতেছে মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। জি, সেই নবীর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি। তো মা বলেন, বলে বেটা যাও আমার নবীর পশ্চাতে মাগরিবের নামাজ পড়ে এসো। তো হযরত সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের অনুমতি নিয়ে তিনি মসজিদে নববীতে আসলেন। মাগরিবের সময় হলো, আজান দিলেন, আজান হলো,
নাবি আমার মুসাল্লায় দাঁড়ালেন, আমার নাবির পিছনে মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলেন। ভালো করে শোনেন, মাগরিবের নামাজ পড়লেন, সুন্নাত নামাজ পড়লেন। এরপরে সাহাবী মনে মনে চিন্তা করছেন, মনে মনে প্রকাশ করেননি, যে নাবি যদি নামাজ শেষ করেন তো নাবির দরবারে আপিল করব, আবেদন করব, নিবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন, আমার মাকেও যেন ক্ষমা করে দেন, আমিও যেন জান্নাতে যাই আর আমার মাও যেন জান্নাতে যায়, আবেদন করব। তো সাহাবী বলতেছেন যে আমার নবী মাগরিবের নামাজ পড়ার পর এত নামাজ পড়লেন, এত নামাজ পড়লেন যে নামাজ শেষই হয় না। নামাজ পড়তে পড়তে এশার সময় হয়ে গেল। হাই মুসলমান, নবী হয়ে যদি এত নামাজ পড়েন তো আমরা উম্মত হয়ে, ওই নবীর উম্মত হয়ে নামাজ পড়তে হবে না? হবে না? জি। আপনি শহরের যদি মানুষ হন তাও নামাজ পড়তে হবে, গ্রামের যদি মানুষ হন তাও নামাজ পড়তে হবে, শিক্ষিত যদি হন তাও পড়তে হবে, অশিক্ষিত যদি হন তাও পড়তে হবে, ধনী যদি হন তাও পড়তে হবে, গরিব যদি হন তাও পড়তে হবে, যুবক যদি হন তাও পড়তে হবে, যুবতী যদি হন তাও পড়তে হবে, আজকে পুরুষ যদি হয় তাও পড়তে হবে, মহিলা যদি হয় তাও পড়তে হবে। নামাজ কারো জন্য মাপ না। জি, কারো জন্য নামাজ মাপ নেই। আমি অনুরোধ করব, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আপনি ব্যবসা করেন আর শিক্ষকতা করেন আর আপনি যে কোনো কাজই করেন না কেন, কাজ করুন, কিন্তু নামাজের সময় হলে নামাজ পড়ুন। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজের সময় হলে নামাজ পড়বেন। এ বেরাদা, তো আমার নবী নামাজ পড়তে লাগলেন, নামাজ পড়তে পড়তে এশার সময় হয়ে গেল, আজান হলো, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে আমার রহমতুল লিল আলামিন নবী বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন। সাহাবীর কি আদব! আহা বেরাদার, শিক্ষার দরকার, আমাদের শিক্ষণীয় বিষয়। তো নবী যখন হাঁটছেন, আপনাদের আমাদের মতন লোক হলে বলতেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, একটা কথা আছে, নাকি বলতেন না? বলে ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, একটা কথা আছে, সন্ধ্যাতে এসেছি বলার জন্য। আহা হা, সাহাবী, নবীর কি তাজিম, নবীর কি সম্মান, ভাবতে অবাক লাগে। এ বেরাদার, আজকাল কিছু মানুষ বেরিয়েছে টুপি পরিধান করে, দাড়ি রাখার পর, কোরআন পড়ার পর, হাদিস পড়ার পর, বেরাদার আজকে তারা নবীর সম্মান করতে চায় না। নবীর সম্মান করতে বললে তাদের শরীরে জ্বর চলে আসে, নবীর সম্মান করতে বললে তাদের মাথা ব্যথা করে। এ বেরাদারান ইসলাম, তারা নেতার সম্মান করতে পারে, নবীর সম্মান করতে পারে না। তারা নেত্রীর সম্মান করতে পারে, নবীর সম্মান করতে পারে না। তারা শিক্ষকের সম্মান করতে পারে, নবীর সম্মান করতে পারে না। তারা বাবা মার সম্মান করতে পারে, নবীর সম্মান করতে পারে না। তো যারা নবীর সম্মান করতে পারে না, জেনে নিতে হবে তার ঈমানে ভেজাল আছে, তার ঈমানে ভেজাল আছে। যে নবীর সম্মান করতে স্বয়ং খোদা বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি উঠিয়ে দেখুন কোরআন শরীফ, মহান রব্বুল আলামিন বলেন লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আল্লাহর উপর এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো আর তার নবীর মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো এবং সন্ধ্যা সকাল তাসবিহ পাঠ করো। এ বেরাদার, তাহলে নবীর সম্মান, অত আজিরুহু অত আক্কিরুহু, নবীর তাজিম করো, নবীর সম্মান করো, নবীর মহত্ব বর্ণনা করো। তাহলে বোঝা গেল নবীর সম্মান করার কথা কোরআন শরীফে আছে, নবীর সম্মান করার নির্দেশ খোদা দিয়েছেন। এ বেরাদার, এখন যখন আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা দাঁড়িয়ে পাঠ করতেছি, তো আপনার আপত্তি? জি, এরকম মানুষ আছে না? আপত্তি পড়ে না। কিন্তু আপনাদের আমাদের ঘরের ছেলে স্কুলে যায়, কলেজে যায়, গিয়ে জাতীয় সঙ্গীত পড়ে না? এই কথা বলছে। আপনারা আমরা পড়েছি না পড়িনি? স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত কি
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। নাকি কথা বলেন না? এটা না? আচ্ছা, এটা দাঁড়িয়ে পড়েন না বসে? দাঁড়িয়ে শিক্ষকেরা দাঁড়িয়ে থাকেন না বসে? দাঁড়িয়ে। আজকে আপনারা আমরা স্কুলে গিয়ে বিশ্বকবির লিখা জাতীয় সঙ্গীত যদি আদব সহকারে দাঁড়িয়ে পড়তে যদি পারি, বলুন মুসলমান, যে নবী আমার আনিসে বেকাসা সাইকে দেখাও না মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি রহমাতুল লিল আলামিন পয়গম্বর সেই নবীর কারণে দাঁড়িয়ে সালামটা পড়তে পারবো না? পারবো না? একটু কথা বলেন না, পারবো না? পারবো না? এ বেরাদার, আল্লাহ বলেন যে নবীর সম্মান প্রদর্শন করো। তা আমরা যখন দাঁড়িয়ে পড়ছি তো বলছে নবীকে দেখতে পাও। বদমাইশি করলে অনেক রকমের করা যায়, দুষ্টমি করলে অনেক রকমের করা যায়। তো দাঁড়িয়ে সালাম পড়ছি তো বলছে নবীকে দেখতে পাও। তো নবীকে যদি দেখতে না পাওয়া যায় তো সালাম করা যাবে না, সম্মান করা যাবে না। আল্লাহ কি বলেছেন? যে আমার প্রিয় নবীকে তোমরা দেখে সম্মান করো। আল্লাহ তো তা বলেননি। আল্লাহ বললেন যে আমার নবীর তোমরা সম্মান করো, আমার নবীর মহত্ব তোমরা বর্ণনা করো। আয়াত থেকে বোঝা গেল এ বেরাদার ইসলাম যারা বলতেছে নবীকে দেখতে পাও, তাদের এই দাবি হলো ভুল দাবি, তাদের দাবি হলো ইসলামিক দাবি, তাদের দাবি হলো এ আয়াত বিরোধী দাবি। কারণ আল্লাহ বলেছেন আমার নবীর সম্মান প্রদর্শন করো, দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো, জমিনে যদি থাকো তাও সম্মান করো, জমিনের নিচে যদি যাও তাও সম্মান করো, আকাশে যদি যাও তাও সম্মান করো, আমেরিকা যদি যাও তাও সম্মান করো, ভারতে যদি থাকো তাও সম্মান করো, মক্কা যদি যাও তাও সম্মান করো, মদিনা যদি যাও তাও সম্মান করো। নবীর সম্মান করো, নবীর মহত্ব বর্ণনা করো এবং নবীর প্রতি সম্মান প্রদর্শন করো। সুতরাং নবীর যদি সম্মান প্রদর্শন করা হয় দাঁড়িয়ে, তো আপত্তি করা যাবে? একটু জোরে বলেন না। ইমানদার যদি হয়, নবীর মহব্বতকারী যদি হয়, তবে সে ব্যক্তি কোনোদিন আপত্তি করতে পারে না। সাহাবীর আদব, নবী আমার আগে আগে চলছেন আর সাহাবী এত ধীরে ধীরে চলছেন যেন পায়ের আওয়াজ যেন না হয়, একেবারে হালকা ধীরে ধীরে। তো কয়েক ধাপ যাওয়ার পর নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। আহা, নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলছেন হুযায়ফা তুমি আসতেছ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে যাও, আসতে হবে না, যাও, আসতে হবে না, রাত্রি হয়ে গিয়েছে, সেই সন্ধ্যাতে এসেছো, এশার নামাজ হয়ে গিয়েছে, রাত্রি হয়ে গিয়েছে, বাড়ি যাও। আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিয়েছেন, তোমার মাকেও ক্ষমা করে দিয়েছেন, তুমিও জান্নাতি আর তোমার মাও জান্নাতি। জোরে বলেন না। এ বেরাদার, আজকে সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে চোখ দিয়ে হৃদয় বিগলিত হয়ে অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করেছে। যে নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বরের নিকটে মনের কথা বলার প্রয়োজন হয় না, দিলের কথা ব্যক্ত করার প্রয়োজন হয় না। এ বেরাদার, নবীর নিকটে ব্যক্ত না করার পরও নবী আমার মানবের দিলের অবস্থাকে জানেন। জি, দিলের অবস্থাকে জানেন। হ্যাঁ হ্যাঁ, নবী কার নাম? এ বেরাদার ইসলাম নবী আমার বলেন ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, কেউ দেখতে পায় না। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে নবী যা দেখেন তা বিজ্ঞানের তৈরিকৃত, আপনার আবিষ্কৃত যন্ত্র দিয়ে
তা দেখা যাবে না। আমার নবী যা দেখতে পান, হ্যাঁ, মানুষের দিলের অবস্থাকে যে পয়গম্বর দর্শন করেন, যে পয়গম্বর দিলের সংবাদ প্রদান করেন, যে পয়গম্বর মানুষের দিলে উত্থাপিত প্রশ্নের সমাধান দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে জমিনের নিচের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে কবরের শাস্তি ও শান্তির সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সপ্তম আকাশের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে চন্দ্র সূর্যের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে লৌহ কলবের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আরশে ইলাহির সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে খোদার সংবাদ দিতে পারেন। জি, এই জন্য কোরআন বলে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এই নবীর গুণাবলী বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। এই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জোরে বলেন, এই নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? একটু হাত উঠান না, একটু দুই হাত উঠান, একটু দুই হাত উঠান। এই নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, আলহামদুলিল্লাহ, এটা আপনার চলছে শবে বারাতের মাস নাকি? শবে বারাতের মাস। আর আগামীতে আসছে রমজান মাস। এই শবে বারাতের মাসে আপনারা তো শহর এলাকার মানুষ, মা বোনেরা, আপনারা হালুয়া খান? হ্যাঁ, সবাই বলছেন না হয় তো। আমরা হালুয়া খাই তো কিছু এরকম মানুষ বেরিয়েছে, ওদের জ্বালা, বিরাট জ্বালা, শরীরে অ্যালার্জি বেরিয়ে যেতেছে, ওর ওষুধ নাই, অ্যালার্জি ঠান্ডা করার ওষুধ নাই, আর এমন অ্যালার্জি বের হচ্ছে। তো এই হালুয়া খাওয়া যাবে না? যাবে না? যাবে। ই বলছে বেদাত, বলছে হালুয়া খাওয়া বেদাত। তো হালুয়া খাওয়া কোন হাদিসে আছে? হাদিসে আছে না নাই? বলবো একটা বলে দিই নাকি? একটা হাদিস শরীফ সারা লাইফ যেন আপনার মনে যেন থাকে। কথা বলছেন না, শুনিয়ে দিই। বক্তা চলে এসেছে, আমার শ্রাস শিশের দেখেন বক্তা আলহামদুলিল্লাহ চলে এসেছে, তার আপনারা আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ, অনেক বক্তা এই মাওলানা ইব্রাহিম সবকে দাওয়াত করে নিয়ে এসেছে আপনার। আলহামদুলিল্লাহ, একটা চেয়ার দাও গো বাবুকে বসতে। হাদিসটা শুনিয়ে দিই যে হালুয়া খাওয়া কোন হাদিসে আছে, হাদিসটির নাম কি, পেজ নম্বর কত। এ মা বোনেরা, হালুয়া তৈরি করেন না? কেউ করে ময়দার হালুয়া, কেউ করে সুজির হালুয়া, কেউ করে ডিমের হালুয়া, কেউ করে ছোলার হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, কেউ করে কুমড়োর হালুয়া, কেউ করে গাজরের হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া। যার যেমন সামর্থ্য আছে সেই তেমন আপনার হালুয়াটা তৈরি করে। আমরা শবে বারাতে খাই, বিনা শবে বারাতে খাই, রমজান মাসে খাই, অন্য মাসেও আমরা হালুয়াটা খাই, খাই না? তো হালুয়া খাওয়ার হাদিসটি কোন কিতাবে আছে একটু বলে। একটা ভাই 500 টাকা দিতে পারবেন? বেশি নয়, 500 টাকা। জি, আপনি 1 মাস পরে দেন 500 টাকা। কোন ভাই বাকি যদি থাকেন মাত্র 500 টাকা, একটা কোরআন শরীফের হাদিয়া হিসাবে এ মা বোনেরা দেন। একজন ভাই মাত্র 500 টাকা হবে না?
একজন ভাই একটু চট করে বলেন না, দেরি করিয়েন না, বক্তাকে বসিয়ে রাখা এটা ঠিক নয়, ওর হয়তো মানসিকতাই নষ্ট হয়ে যাবে। মাত্র 500 টাকা। একজন ভাই 2 মাস পরে দিন, 2 মাস পরে দিন। তুমি তোমার আব্বা, আলহামদুলিল্লাহ এই বাবুর আব্বা দেবে 500 টাকা। যাক, আল্লাহ যেন কবুল করে নেয়, সুবহানাল্লাহ। 500 টাকা বেশি। এই মা 100 টাকা করে টাকা দেন তো মা, 5টা মা 100 টাকা করে টাকা। আঁচলে থাকলে দিয়ে দেন, মানি ব্যাগে থাকলে দিয়ে দেন, আল্লাহ বরকত দিবে। আর গোপন যদি রাখেন তাহলে আপনার হয়তো শেষখানে মানি ব্যাগ হারিয়েই যাবে। তো যাতে মানি ব্যাগ না হারায়, আপনার আল্লাহর দরবারে দোয়া করব, 100 টাকা করে টাকা দেন। কোরআন শরীফের 1 পারার ওসিলা দিয়ে বলি, কোরআন শরীফ 30 পারা, 1 পারার ওসিলা দিয়ে বলি 100 টাকা করে টাকা। পিছনের মা বোনেরা, সাইডের মা বোনেরা, একটু পারা যাবে না? আপনারা দেন তো 100 টাকা করে টাকা, 5টা ভাই। হাদিসটি শুনিয়ে দিই। পকেটে থাকলে গোপন রাখেন না। আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, পকেটের বাহিরেও তেমন দেখেন। একই রকম নবী আমার দেখতে পায়। 100টা টাকা নাই এ বাবুরা, 100টা টাকা পকেটে হবে না? যদি থাকে তো দেন। মা বোনেরা, 100টা টাকা মা, সুবহানাল্লাহ। দেখো, এই বেটি নিয়ে আসছে আমার, 100 টাকা বোধহয় আছে। মা বোনেরাকে গজাল শোনাতে পারলে হয়তো দিত, গজাল শোনাতে পারলে হয়তো দিত, কিন্তু মশলা শোনাবো যে, 3টা মশলা শোনাবো বলেছি। এই মা বোনেরা, 100 টাকা নাই মা? আপনাদের কাছে কারো কাছে নাই 100টা টাকা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনার রুজি রোজগার বরকত দেয়। শোনেন, টাইম নষ্ট করব না। বুখারী শরীফ 2য় খণ্ড, ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 817। এই হাদিসটি মুসলিম শরীফেও আছে। একাধিক মুহাদ্দিস হাদিসটি আনয়ন করেছেন। বিশুদ্ধ সনদের হাদিস। হাদিসের রাবী মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশাতা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইউহিব্বুল আসলা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাবাহুল বুখারী। আজিজানে মুহতারাম, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। তাহলে বোঝা গেল হালুয়া খাওয়ার কথা বুখারীতে আছে। জি, তাহলে হালুয়া খাওয়া বেদাত নয়, নাজায়েজ নয়, অবৈধ নয়। হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত। বিরাদারান ইসলামে প্রচলিত হালুয়া সর্বপ্রথম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করে দিয়ে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন, আর আমার রাসূলুল্লাহ খেয়েছিলেন। এ বিরাদার, মিশকাত শরীফের সারা মিরাতুল মানাজিতে আপনার লেখা আছে 6ষ্ঠ খণ্ডের মধ্যে। সুতরাং এই শবে বারাতের মাস আপনারা পালন করুন। 14, 15 শাবান রোজা রাখবেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ এবং 14 তারিখ। আর 13 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করবেন, আর হালুয়া তৈরি করবেন। আলহামদুলিল্লাহ, ফাতিহা দিবেন, নিজেরা খাবেন, বিতরণ করবেন, ফকির মিসকিনকে দিবেন, দান সদকা করবেন। আল্লাহর কাছে ওই 13 ফেব্রুয়ারি দিবাগত রাত্রি শবে বারাতের নিসফে শাবান, এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, রুজি অন্বেষণ করবেন, আজকে বিপদ মুক্তির জন্য দোয়া করবেন। এই তারিখে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। জি, সুতরাং পালন করুন। আর মা বোনেরা ভালো করে শুনুন, যারা চলে গেছে তাদেরকেও বলে দিবেন, মুসলিম মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা হারাম। নখ পালিশ ব্যবহার করা যাবে না। কেন? নখ পালিশ হলো গাঢ়। নখ পালিশ ব্যবহার করার পর ওযু যদি করে তো ওযুর পানি নখে প্রবেশ করবে না। আর পানি প্রবেশ যদি না করে তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। সুতরাং নখ পালিশ মুসলিম মহিলাদের জন্য কোনো দিন ব্যবহার করা যাবে না।
হয়তো কোনো মা বলবে যে নামাজ পড়ি না তবে ব্যবহার করতে পাবো, জি না, ফরজ গোসল তো করেন, নখ পালিশ ব্যবহার করে ফরজ গোসল করলে ফরজ গোসলও হবে না। সুতরাং কোন মহিলার জন্য নখ পালিশ ব্যবহার করা যাবে না, হাতেও যাবে না, পায়েও যাবে না। মশলা বুঝা গেল। দ্বিতীয়, ঠোঁট পালিশ, লিপস্টিক। আজকাল একাদ মাই এমন করে লেপছে হাঁড়ির নিচু লেপা করে, বুঝতে পারলেন? জি, কথা বলতে অসুবিধা, খাবার খেতে অসুবিধা। তো মা বোনদেরকে বলবো, মা মনে রাখবেন লিপস্টিকও ব্যবহার করা না জায়েজ হারাম। লিপস্টিকও ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহর দেওয়া রঙকে কোন কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা শরীয়তে জায়েজ নয়। সেটা কালো ঠোঁট হোক আর গোরো ঠোঁট হোক। এই লিপস্টিক করা মহিলাদের উপরে পাকিস্তানের একজন বিশেষ চিকিৎসক দীর্ঘদিন গবেষণা করে বলেছেন যে মহিলাদের মধ্যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ কি? তার কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো লিপস্টিক ব্যবহার করা। এটি হলো একটা কেমিক্যাল জাতীয় দ্রব্য, আর এই কেমিক্যাল জাতীয় দ্রব্য ঠোঁটে লাগানোর পর পানি পান করে, চা পান করে, ঠান্ডা পান করে, খাবার খায়, আর এই কেমিক্যালটা ভিতরে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করে। তো বিজ্ঞ চিকিৎসকের মতেও ক্যান্সার রোগের কারণ নিষেধ, আর শরীয়তের ফতোয়া অনুযায়ী আপনার এ লিপস্টিক ব্যবহার করা হারাম। সুতরাং মা বোনদেরকে বলবো, মা তোবা করে নেন। যেগুলি আছে বাড়িতে কিনা নখ পালিশ আর লিপস্টিক পটলি করে বেঁধে মাটি খনন করে দাফন করে দিয়ে জীবনে আর ব্যবহার করিয়ে না, তোবা করে নেন। আর আপনারাও কিনে দিয়েন না, জি, আপনারাও কিনে দিবেন না। আর মা বোনেরা আপনারাও কিনার কথা বলবেন না, ব্যবহার করবেন না। আর ওই বিয়েতে যে অ্যাটাচি ভর্তি করে আপনার দিয়ে পাঠায় বিয়ের আগে, মেয়ের বাড়ি ওকে কি বলে গো, লগন কি বলে, লগন, অ্যাটাচি ভর্তি করে আপনার জিনিস দেয়। তো ওতে আপনি যা কাপড় পোশাক দেওয়ার দেবেন, কিন্তু ওতে যেন এই লিপস্টিক না থাকে আর নখ পালিশ না থাকে। ওটা দেওয়াও জায়েজ নয় আর ব্যবহার করাও জায়েজ নয়। হব বিহানকে অগ্রিম বলে দিবেন যে বিহান অ্যাটাচি খুলে মোটামুটি সবই পাবেন, কিন্তু কত লিপস্টিক আর নখ পালিশ পাবেন না। বলে কেন? বলে ব্যবহার করা জায়েজ নয়, এই জন্য দেওয়াও জায়েজ নয়। আর একটি কথা বলি, মা, সিটি গোল্ডের চুড়ি পরিধান করা, সিটি গোল্ডের চুড়ি পরিধান করাও না জায়েজ হারাম। মহিলাদের জন্য মাত্র সোনা চাঁদির অলংকার পরিধান করা জায়েজ। কি বললাম? সোনা আর চাঁদি, সোনা আর রূপা, এই দুটি ধাতের অলংকার পরিধান করা জায়েজ। কানে বলেন, নাকে বলেন, গলায় বলেন, হাতে বলেন, সোনা আর চাঁদি। সোনা চাঁদি ব্যতিরিকে লোহা, তামা, পিতল যত কিছু আছে এ সমস্ত ধাতের অলংকার মুসলিম মহিলাদের জন্য পরিধান করা যাবে না, পাপ হবে। যদি সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ যদি পড়ে, তো সেই নামাজ হবে মাকরুহ তাহরিমি, মানে নামাজ আপনার পূর্ণ হবে না। ওই নামাজকে দ্বিতীয়বার আবার ফিরিয়ে পড়তে হবে, ঘুরিয়ে পড়তে হবে। সুতরাং সিটি গোল্ডের চুড়ি মা বোনদের যদি হাতে থাকে খুলে ফেলবেন, জীবনে পরিধান করবেন না আর কিনবেন না। তবে কাঁচের এবং প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করা জায়েজ। কিসের বললাম? কাঁচের বা প্লাস্টিকের চুড়ি বা পলা, পলা বলে একটু মোটা গুলোকে নাকি,
আর চুড়ি একটু সরুগুলোকে বলে। তো চুড়ি বা পলা কাঁচের বা প্লাস্টিকের পরিধান করা জায়েজ। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা মশলাগুলি মনে রাখবেন। আর সামনে শবে বারাত আসছে, শবে বারাত পালন করুন, কোরআন মাজিদ পাঠ করুন, আর আগামীতে রোজা রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, আর শরীরকে আবৃত করে রাখুন। সেটা শহরের হোক আর গ্রামের হোক, প্রতি মহিলার জন্য মস্তক থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ ফরজ ফরজ। কঠিন পাপ হবে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনি সালোয়ার কামিজি পরেন আর শাড়ি পরেন, বাড়ি থেকে যখন বের হবেন একটি বোরকা শরীরে দিয়ে আপনি বের হবেন, আপনার শরীর আবৃত হয়ে থাকবে। আর আপনারাও একটি করে বোরকা আগামী ঈদের খুশিতে মা বোনদেরকে কিনে দিবেন। বলুন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা যদি আপনার স্বামী কিনে দিতে না পারেন তো অ্যাকাউন্টে যেগুলো ঢুকছে মাসে মাসে 1 মাসের উঠিয়ে নিয়ে একটা বোরকা কিনে নিয়ে, না কি বলছেন, শরীর আবৃত হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, এখানেই আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পীর ওলিয়া আউলিয়াদের সঙ্গে সম্পর্ক রাখেন এবং সুন্নি ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, সুন্নি ওলামাদের সঙ্গে। আর আলহামদুলিল্লাহ, এই যে মাজার শরীফ সংলগ্ন মাদ্রাসা কায়েম হয়েছে, এই মাদ্রাসা যেন একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যেন কিয়ামতের পূর্ব পর্যন্ত যেন চলে, তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। বলুন ইনশাআল্লাহ।